দর্শক, এ হলো সোনারচর। আমরা গতকাল বেলা 3টা বাজে চল কবরবেড়া থেকে রওনা দিয়েছি। চকল কবরবেড়া থেকে আমরা রাত 7টা নাগাদ আন্ডারচর পৌঁছেছি। তারপর থেকে আমরা ওখানে রাতটা কাটাইছি, ওখানে আমরা ক্যাম্পিং করছি, আমরা ওখানে রান্না করে খেয়েছি, ওখানে কিছু ঘোরাফেরা করলাম। আফটার অল যখন সকালবেলা হলো তখন আমরা সেই আমাদের লক্ষ্য যেটাকে বলা হয় সোনারচর, সেখানে আমরা পৌঁছে গেছি। আমরা এখানে ক্যাম্পিং করছি। দূরে দূরে দেখা যাচ্ছে ওখানে আমাদের যারা লোকজন আছে তারা রান্নার ব্যবস্থা করছে। গাছটার ঠিক পিছনে রয়েছে একটা বোট, ওটা আমাদের বোট। ওখানে রয়েছে স্পিকার, জেনারেটর, অ্যান্ড এখানে যে খাসির যে জবাই করা হয়েছে ওটা ওখানে কোটা হচ্ছে এবং মাংসগুলো পিস পিস আকারে করার জন্য ট্রলারে নেওয়া হয়েছে। কারণটা কি, এখানে প্রচুর পরিমাণ বালু, যার কারণে আসলে এখানে করা সম্ভব হয়নি। তো যার কারণে ট্রলারের উপরে নিচে নিরিবিলি কাজটা করার জন্য, যাতে বালু না লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে, নদী তো না, এটা হলো সমুদ্র, যাকে বলা হয় বঙ্গোপসাগর, রাইট? আমি হয়তো উচ্চারণটা ভুল করছি। তো অদূরে দেখা যাচ্ছে আমাদের যে টিমের মানুষজন, তারা কি করছে, ফুটবল খেলছে। হ্যাঁ, চরটা অবশ্যই অনেক সুন্দর একটা চর, এটা আসলে দেখার মতো একটা চর। যদি কারো সৌভাগ্য হয় যেন এই চরে একটু ঘুরে আসে। ওখানে রয়েছে আমাদের টিম মেম্বার, যারা আসলে লাকড়ি কালেক্ট করছে রান্না করার জন্য। আর এই হলো যে দূরে একটা ছোটো ভাই দেখতে পাচ্ছেন, সেটার নাম খালেক। সেখানে হয়তো বা পানির মধ্যে নামবে এবং পানির মধ্যে ডুব দিবে। আর এই যে আমি ধারাভাষ্য করছি, এটা হলো আমি। আর আমরা আপনাদেরকে নিয়ে যাব সোনারচরের কিছু দৃশ্য। হয়তো বা এখানে আজকে ভিতরে ঢোকা নিষেধ, কারণ ডিস্ট্রিক্ট কমিশনার, ম্যাজিস্ট্রেট এবং টিওনো স্যার এখানে তারা ফ্যামিলি নিয়ে বেড়াইতে আসছে, যার কারণে আমাদের কিছু এরিয়া লিমিটেশন দেওয়া আছে, ওখানে যাওয়াটা নিষেধ। তো যতদূর যাওয়া সম্ভব ততদূর মধ্যে দেখতে পাচ্ছি যে এটা আসলে অনবিল সৌন্দর্য একটা জায়গা, যেটা কিনা আসলে সচকে দেখতে না পারলে বোঝা যায় না যে জায়গাটা কীরকম। অনেকটা মনে হয় যে কক্সবাজার বা কুয়াকাটার মতো একটা জায়গা, বাট এখানে আসলে জায়গাটা অনেক দূরে, অনেক একটা দ্বীপের মতো। এখানে আসলে থাকার মতো যে যদি কোনো ব্যবস্থা করা যেত, যাকে বলা হয় লিল্লা বোর্ডিং, হ্যাঁ লিল্লা বোর্ডিং, অথবা কোনো হোস্টেল অথবা কোনো গেস্ট হাউসের কোনো যদি ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো বা এই জায়গাটা আরও উন্নত হতো। তবে জায়গাটা আসলে খুব সুন্দর। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে কিছু গাছ, হ্যাঁ কিছু না, এখানে পুরোটা জায়গায় রয়েছে গাছ, ছোটো বড়ো মাঝারি আকারে ঝাউ বন, আরও অনেক ধরনের বন। হয়তো বা গাছগুলো আমি নাম হয়তো বা জানি না। এখানে ফরেস্ট অফিসারের তত্ত্বাবধানে গাছগুলো লালিত পালিত হয়। আর এখানে রয়েছে অনেক পশু প্রাণী, জংলা মহিষ, হয়তো বা শিয়াল টিয়াল থাকতে পারে। আর এখানে হরিণের পাওয়ার আশঙ্কা কিছুটা আছে। আমরা একটু বনের ভিতরে যাচ্ছি, বাট বনের ভিতরে আসলে ঢোকা যায় না, জায়গাগুলো খুব কি বলে এটাকে বলা হয় জনমানবহীন। জায়গাটা ঢোকাটা একটু রিস্ক। আপনার কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন যে আসলে ঢোকার কোনো স্কোপ বা কোনো সুযোগ নাই এখানে। সো আমরা আসলে বনগুলো বাইরে থেকে আসলে আমরা দেখতে হবে। আমরা একটু ভিতরে যাই, দেখি আমরা কত দূর যেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে বনের কিছু দৃশ্য। যদি এখানে আমার একটু ভয় করছে, কারণ আমি একা, আমাদের যারা টিম মেম্বার আছে তারা অনেক দূরে রয়েছে। আমি জাস্ট কিছু দৃশ্য তুলে ধরার জন্য আমি এখানে আসলে অ্যাকচুয়ালি আছি। আপনারা দেখতে পাচ্ছেন বনের ভিতরে কিছু দৃশ্য।
যা কিনা সবার মনকে কিছুটা হলেও পুলকিত করবে। আমি আরেকবার বলি, যদি কারো সুযোগ হয় তো এখানে যেন একবার আসে। খুব অল্প বাজেটের মধ্যে আপনাদের যে সৌন্দর্যের যে মূল জিনিসটা আমরা দেখতে পাবেন। সামনে আছে সমুদ্র, পিছনে বন, এক অসাধারণ দৃশ্য, যেটা কিনা আসলে সবার মনকে কিছুটা হলেও পুলকিত করবে, কিছুটা হলেও বিনোদন দিবে আমার মনে হয়। আমি শুধু ঢাকা থেকে আসছি এই বন দেখার জন্য।